প্যারা হাজিরিন, নামাজ ছাড়া কেউ প্রকৃত মুমিন হইতে পারে না। নামাজের অনেক ফজিলতের আলোচনা আছে। আল্লাহ নবী বলছেন, আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যে নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি, দ্বীনের স্তম্ভ। যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠিত করল, সে যেন দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করল। জোরে বলি সুবহানাল্লাহ। যে নামাজকে ছেড়ে দিল, সে যেন ইসলামকে ধ্বংস করল। আবার আল্লাহ রাসূল বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা বারিআত জিম্মাতিল্লাহ। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয় আর সে যেন কাফের হয়ে গেল, ওই ব্যক্তির ব্যাপারে আল্লাহ পাকের কোনো জিম্মাদারি থাকে না। আজকে রাষ্ট্রীয়ভাবে নামাজ নাই, কিন্তু আপনাকে পারিবারিকভাবে নামাজ কায়েম করতে হবে। আল্লাহ পাক ৮২ থেকে ৯৬ বার বলছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এ কায়েম তখনই হবে, নিজে নামাজ পড়তে হবে, আপনার অধীনস্থদেরকে নামাজ পড়াইতে হবে। এরপরে আপনি পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে যখন যে দায়িত্বশীল অবস্থায় আপনি থাকবেন, সেভাবে আপনি নামাজকে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু আজকে দেখা যায় ইমাম সাহেব মসজিদে ইমামতি করে, তার স্ত্রী নামাজ পড়ে না, তার ছেলে মেয়ে নামাজ পড়ে না। কি এমন ইমাম আমাদের এলাকায় নাই? আবার আপনি নিজে নামাজ পড়েন, দেখা যাচ্ছে আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না। তাহলে আপনি শুধু নিজে নামাজ পড়ি, নামাজ কায়েম হয় না। আল্লাহ পাক নামাজ পড়ার কথা বলছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আবার বলছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তুমি নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এজন্য নিজে নামাজ পড়তে হবে, সন্তান সন্ততিদেরকে নামাজ পড়াইতে হবে। আমার হাদিস আল্লাহ নবী বলছেন, মুরু আওলাদাকুম ওয়া হুম সাবআ সিনিয়া, তোমার সন্তানকে যখন 7 বছর বয়সে উপনীত হয়, তুমি নামাজের জন্য আদেশ দাও। কিন্তু আজকে অসচেতন অধিকাংশ পিতা মাতাই নামাজ পড়ে না। তাহলে সন্তানকে কেমনে 7 বছর বয়সে আদেশ দিবে? আল্লাহর নবী বলছেন, 7 বছর বয়সে সন্তানকে নামাজের আদেশ দাও। ওয়াজরিবুহুন্না ওয়া হুম আশারা সিনিনা, তাদেরকে প্রহার করো যদি 10 বছর বয়সে তারা নামাজ না পড়ে। ওয়া ফাররিকু মাদাজিয়ে, বলছেন 10 বছর বয়সে প্রহার করো আর বিছানাগুলো তাদের আলাদা করে দাও। আজকে এই সচেতন অভিভাবক আমরা খুঁজে পাই না। নিজে নামাজ পড়ে তার সন্তান অধীনস্থদেরকে নামাজের কথা বলে না। রাষ্ট্রীয় আইন নাই, কিন্তু আপনি যে একজন অভিভাবক, আপনার অধীনস্থ যারা আছে, এদেরকে যদি এই দিনের দাওয়াত না দেন, কিয়ামতের দিন এদের কারণে আপনি জাহান্নামী হবেন। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে বান্দারগণ, তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলে বাইতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এজন্য নিজে নামাজ পড়তে হবে, অধীনস্থদেরকে নামাজ পড়াইতে হবে। এ নামাজ একটা সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত। আল্লাহর নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর নবীকে যাইয়া জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উৎকৃষ্ট আমল কোনটি? আল্লাহর নবী বলছেন, সালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। জোরে বলি সুবহানাল্লাহ। সময় মতো নামাজ পড়া। যারা জামাতের সহিত নামাজ আদায় করে, এরাই সঠিক সময়ে নামাজ পড়তে পারে। আর জামাত যখন আপনি পরিত্যাগ করবেন, দেখবেন আপনার সময় মতো নামাজ হবে না। যখনই জামাত পরিত্যাগ হয়, কয় এই পড়তেছি, এই পড়বো, এই পড়তেছি, এই পড়বো, করতে করতেই অনেকের নামাজ কাজা হয়ে যায়। জোরে বলি নাউযুবিল্লাহ। সময় মতো নামাজ পড়া এটা উৎকৃষ্ট ইবাদত। এরপরে বলছেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সঙ্গে সদাচরণ করা উৎকৃষ্ট ইবাদত। পিতা মাতার আনুগত্যের কথা আপনারা আলোচনা শুনেছেন, অনেক আলোচনা আছে। আপনি যত বড় ইবাদত গুজারি হন, পিতা মাতা যদি আপনার উপর নারাজ থাকে, তাহলে আপনার কোনো ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না। আবার আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা সালাসাতুন, 3 ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। ওয়া আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান। ওয়াল মান্নানু, দান
করি যে মানুষকে খোঁটা দেয়, ওয়াল বখিল কৃপণ জান্নাতে যাবে না। ওয়া ফি রিওয়ায়াতিন আল্লাহ নবী বর্ণনায় বলছেন যে ওয়াল মুদমিনুল খামরু, যে সর্বদা মদ পান করে ওই ব্যক্তি জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন, বলছেন লা গুজিয়া বিল হারাম, যে হারাম মাল উপার্জন করিয়ে তার শরীর কি করে দুষ্টপুষ্ট করে, রক্ত মাংস বৃদ্ধি করে, ওই ব্যক্তি জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা কলবিহি মিসকালা জাররাতিন মিন কিবারিন, যার শরীরের মধ্যে অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাতুন, সকলখোর জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা হাদিসুন, হিংসুক কখনো বেহেশতে যাবে না। জোরে বলি নাউজুবিল্লাহ। আবার ইচ্ছাকৃত যে নামাজ পরিত্যাগ করবে বারিয়া জিম্মাতিল্লাহ, আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির ব্যাপারে কোনো জিম্মাদারি থাকে না। 3 নম্বর, আল্লাহর নবীর কাছে জিজ্ঞাসাবাদ করা হলো উৎকৃষ্ট আমল কি? আল্লাহর নবী বলছেন জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। অনেকে কয় জিহাদ করব, কোথায় জিহাদ করার জায়গা নাই। আরে জিহাদ মানে চেষ্টা করা, প্রচেষ্টা করা, যে জায়গায় যে জিনিস নাই ওই জিনিস বাস্তবায়ন করার একটা প্রচেষ্টা করার নাম জিহাদ। আমাদের সমাজে নামাজ প্রতিষ্ঠিত নাই, যাকাতের বিধান প্রতিষ্ঠিত নাই, পর্দার বিধান প্রতিষ্ঠিত নাই, ইসলামী হুকুমত ইসলামী শিক্ষা ব্যবস্থার বিধান প্রতিষ্ঠিত নাই, কোরআনের আইন প্রতিষ্ঠিত নাই। এই বিধানগুলো চেষ্টা করার নাম হচ্ছে সংসদে কায়েম হোক, সমাজে কায়েম হোক, পারিবারিক বিবেচনে কায়েম হোক, রাষ্ট্রীয় জীবনে কায়েম হোক, সর্বক্ষেত্রে আল্লাহর বিধান কায়েম হোক। এই চেষ্টা করার নাম জিহাদ। জিহাদ মানে এই নয় আপনি অস্ত্র নিয়ে মারামারি করবেন, যখন যাকে ইচ্ছা তাকে পিটাইবেন, যখন যার ইচ্ছা আপনি হত্যা করবেন, এর নাম জিহাদ নয়। যদি একান্তই মোকাবেলা করা লাগে, আল্লাহর নবী ৮৬টা যুদ্ধ করেছেন, ২৭টি সেনাপতি ছিলেন, যতগুলো জিহাদ করেছেন কোনো আক্রমণাত্মক আল্লাহর নবী জিহাদ করেননি। সেগুলোকে ঠেকাইছেন কাফির মুশরিকেরা। মুসলমানদেরকে সমূলে দুনিয়ার থেকে উৎখাত করতে চেয়েছিল, ইসলামকে নির্মূল করার চেষ্টা করেছিল, আল্লাহর নবী তাদের মোকাবেলা করেছেন। কিন্তু আল্লাহর নবী তাদেরকে গায়ে পড়ি কোনো জিহাদে তিনি যাননি, তাদের প্রতিহত করেছেন। আক্রমণাত্মক আল্লাহর নবী কখনো জিহাদ করেননি। কি সুবহানাল্লাহ বলবে না? আমাদের সমাজে অনেক মুসলমানেরা যারা আজকে নামাজ রোজা করে তারাও জিহাদের কথা বলে যে সারা দেশের মুসলমান সব আমরা জিহাদ কোথায় করব। আরে জিহাদ মানে আপনি বুঝেন না, জিহাদ মানে চেষ্টা করা আপনি সেটা বুঝেন না। জিহাদ মানে অস্ত্র কখন আপনি ধরবেন। একান্তই যদি তারা আমাদেরকে প্রতিহত করে, বাতিল শক্তি যদি বাধা প্রদান করে, তখন আপনি অস্ত্র ধরবেন তাদের মোকাবেলায়। এতে যদি তাদের মোকাবেলায় আপনি শহীদ হয়ে যান, জিহাদ ফিসাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আপনি শাহাদাত বরণ করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ইমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসার দ্বারা তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? জোরে বলি সুবহানাল্লাহ। সে ব্যবসাটা কি? আল্লাহ তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার জান এবং মাল দ্বারা তুমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি বুঝে থাকো এটাই হবে তোমাদের জন্য কল্যাণকর। আল্লাহ বলছেন ওয়াজাহিদু হাক্কা জিহাদিহি। সূরা হজের মধ্যে আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করার মতো জিহাদ করো, সংগ্রাম করার মতো সংগ্রাম করো, চেষ্টা করার মতো চেষ্টা করো। আপনি চেষ্টা করার পর যদি বাস্তবায়িত না হয় তাহলে আল্লাহর দরবারে আমরা দায়ী হব না। কিন্তু আমি জীবনে আমার পারিবারিকভাবে নামাজ প্রতিষ্ঠিত হোক, আমার সন্তান সন্ততি নামাজ পড়ুক, আমি চেষ্টাই করলাম না। আমার সমাজ পরিবর্তন হোক, আমি চেষ্টাই করলাম না। রাষ্ট্রীয় ক্ষমতা
ক্ষমতা হাতে পাইলাম, কিন্তু আমি নামাজের কোনো আইন পাশ করলাম না, সমস্ত লোক নামাজি হোক এই ব্যাপারে আমি কোনো চেষ্টা করলাম না, তাহলে আল্লাহর দরবারে জবাবদিহিতা করা লাগবে। আর আমি যদি চেষ্টা করি তাহলে আল্লাহর দরবারে আমাকে কোনো জবাব দেওয়া লাগবে না। এই চেষ্টার বিনিময়ে আল্লাহ পাক জান্নাত দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ।